কারণ আবু বকর এমন লোক নাই, সে তো কাউরে চর মারতে পারে না, এমন লোক সে নাই। হয়তো মারছে ওমর, তুমি নামটা বলতেছো উল্টা। কাফের ডাক দেয়া বলে, মুহাম্মদ রে, আমি তোমার সাহাবী আবু বকরও ভালো করিয়া চিনি, ওমরও ভালো করিয়া চিনি, চর আমাকে আবু বকরই মেরেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ইহুদি, কি কারণে তোমাকে চর মেরেছে, কোনো অপরাধ করেছো কিনা? ইহুদি ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আমি কোনো অপরাধ করি না, অপরাধ ছাড়াই আমাকে মেরেছে। নাউজুবিল্লাহ। অপরাধ করছে কিনা? অপরাধ করে না, কিন্তু পয়গম্বরের সামনে গিয়া বলে, আমি কোনো অপরাধ করি নাই, এমনিতেই আমাকে চর মেরেছে। আল্লাহর নবী দুইজন লোককে পাঠিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দুইজন লোক গিয়া যখন বলছে, ও পয়গম্বরের সাহাবী আবু বকর, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন। আওয়াজটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে যাদেরকে পাঠানো হয়েছিল তাদের আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির। এর নাম কি? ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা, মুহাব্বত। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মুহাব্বত করছে। তারাও তো ছিল উম্মত, আমরাও তো ওই নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? কিন্তু তাদের ভালোবাসাটা কেমন ছিল আর আমাদের ভালোবাসাটা কেমন? যদি আমাদের অন্তরে ওই নবীর মুহাব্বত পরিপূর্ণভাবে থাকতো, তাহলে যুবক ভাইয়েরা কখনো নবীর আদর্শ ছাড়তে পারতো না। পারতো? নবীর সুন্নাতরে কখনো ঈর্ষা করতে পারতো না, সুন্নাতরে ছাড়তে পারতো না। পয়গম্বরের মুহাব্বত অন্তরে পরিপূর্ণ না থাকার কারণে আজকে যুব সমাজ পয়গম্বরের চেনে না, তার সুন্নাতটাও মানতে পারে না। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তোমার বিরুদ্ধে একটা মামলা এসেছে, তুমি নাকি ইহুদিদের চর মেরেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আল্লাহর নবীর পায়ের কাছে ইহুদি বসা। তিনি বলতেছে, আমার তো একটা চর বাকি আছে, আরো চর ধরে মারা দরকার, কারণ দুইটা তো মারতে পারি না, মনের আশা পূরণ এখনো হয় নাই। একটা মারছে, এইতেই বেহুশ হয়ে গেছে, আবার মামলা দিয়েছো, আরেকটা তো মারতে পারি নাই, শুধু আরেকটা মারা দরকার। কিন্তু যেহেতু পয়গম্বর সামনে, এই জন্য তোরে আমি মারতে পারলাম না। সুবহানাল্লাহ। কেমন ইমানের পাওয়ার দেখছে। এটা হলো অরিজিনাল ইমান। কি ইমান? অরিজিনাল ইমান। আর আমাদের ইমান হলো ডুপ্লিকেট ইমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি নাকি ইহুদির চর মেরেছো, এই ইহুদি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর, হ্যাঁ আমি চর মেরেছি, কারণ মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। ঠিক কি না? পারে? যার দিলে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যা এমনই একটা খারাপ জিনিস, এমন একটা গুনার কাজ। ওয়াইনাল কিযবা ফুজুরুন ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই মিথ্যা হলো এমন একটা গুনাহের কাজ, এই মিথ্যা বলার কারণে মিথ্যা গুনার দিকে নিয়ে যায়, আর ওই বান্দা গুনাহ করতে করতে আস্তে আস্তে জাহান্নামে চলে যায়। ঠিক কি না? হযরত আবু বকর বলে, পয়গম্বর, হ্যাঁ আমি তোর চর মেরেছি। আল্লাহর নবী বলে, আবু বকর, কি কারণে চর মেরেছো, ইহুদি কোনো অপরাধ করেছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, আমি রাস্তা দিয়ে আসতেছি, এমন অবস্থায় এই ইহুদির জবান দিয়ে বলতেছে, আগে শুনতাম মুহাম্মদ ফকির, এখন বুঝি তার আল্লাহ ফকির হয়ে গেছে। ওগো পয়গম্বর,
আপনারে গালি দিয়েছে, আমার আল্লাহরে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি না, যার কারণে চর মেরেছি। ইহুদি ডাক দেয়া বলে মুহাম্মদ মিথ্যা বলতেছে। নাউজুবিল্লাহ। পাশে তো আছে, বুঝলে মনে আছে না? কোথায়? আল্লাহর নবীর পাশে আছে। সে ডাক দিয়া বলতেছে মুহাম্মদ, আবু বকর মিথ্যা বলতেছে, আমি কিছু বলিনি, এমনিতেই আমারে মারছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর রে, ইহুদি বলে সে নাকি কোনো অপরাধ করে নাই, তুমি এমনিতেই তারে চর মেরেছ, তোমার কি কোনো সাক্ষী আসেনি? কারণ ইসলামী শরিয়াতের আইন হচ্ছে সাক্ষী ছাড়া বিচার সঠিক হবে না। তোমার পক্ষে দুইজন সাক্ষীর দরকার, তাহলে সঠিক বিচারটা হবে। তুমি যে বলতেছো সঠিক না বেঠিক, এটা শরিয়াতের দিকে তাকাইলে বিচার করতে পারবো না। তুমি সত্য বলেছো আমি জানি, কিন্তু তোমার সাক্ষী কোথায়? ইহুদি বলতেছে কোনো অপরাধ করে না, তুমি বলছো অপরাধ করছে। তোমার যদি সাক্ষী না থাকে, রায়টা তো ইহুদির পক্ষেই চলে যাবে, কারণ আল্লাহর নবী কখনো বেইনসাফি করে না। ঠিক কি না? পয়গম্বর ইনসাফ কায়েম করার জন্যই আল্লাহ তাকে পাঠাইছে, বেইনসাফি করে না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর, আমার তো কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ, এছাড়া তো কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে আবু বকর রে, সাক্ষী যদি না থাকে, কেউ যদি কাউকে চর মারে, চরের বদলা তো চরই হবে, কারণ কতল করলে কতলের বদলা হলো কতল, যেইভাবে অপরাধ সেইভাবেই বিচার হয়। তুমি যেহেতু চর মেরেছ, তাহলে বিচার হবে তোমাকে ইহুদি একটা চর মারবে। আল্লাহর নবীও সহ্য করতে পারে না, কিন্তু তারপরেও শরীয়তের দিকে তাকাইয়া বিচার তো করতে হবে। কথা বলেন ঠিক কি না? যতই পয়গম্বরের আপন হোক আবু বকর, তারপরেও পয়গম্বর বেইনসাফি করবে না। কিন্তু আমাদের দুনিয়ার জমিনে বর্তমান অবস্থায় যদি হতো, চেয়ারম্যানের ভাই যদি অপরাধ করে, বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো সঠিক বিচার পাওয়া যাবে না। বলবে আমার লোক দূরে যাচ্ছ, বলবে কিনা? কিন্তু পয়গম্বর যতই আপন হোক না কেন, আল্লাহর নবী সঠিক বিচারটাই করবে। যেহেতু চর মেরেছে, চরের বদলা চরই হবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর, বিচার আপনি করবেন আমি মেনে নিলাম, কিন্তু আমার সাক্ষী তো দুনিয়ায় কেউ নাই, আমি কোন সাক্ষী দাঁড় করাইতে পারবো না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি একটা রাত্র আবদার করি, একটা রাত্র আমাকে সময় দেন, আগামী কালকে ফজরের পরে আপনি বিচার করবেন। ওগো পয়গম্বর, আপনার কাছে কোনোদিন আমি কোনো কিছুর দাবি করি না, কোনোদিন কোনো জিনিসের সময় চাই না, আপনি যেটা বলছেন সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে হাজির হয়ে গেছি। কিন্তু আজকে আপনার কাছে আমার আবদার, আমারে একটা রাত্র দিতে হবে। এই একটা রাত্র যাওয়ার পরে আগামীকাল ফজরের নামাজের পরে আমার বিচার আপনি করবেন। কয় রাত্র সময় চাইছি? এই এক রাত্রতেই হবে আসল কাজ। কারণ আল্লাহওয়ালা সম্পর্ক থাকে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহওয়ালার সম্পর্ক থাকে আল্লাহর সাথে। বিপদে পড়লে ওটাকে আল্লাহরে, মুসিবতে পড়লে ওটাকে আল্লাহরে, সুখে থাকলে ওটাকে আল্লাহরে, দুঃখে থাকলে ওটাকে আল্লাহরে। এর নাম হলো মুমিন। ঠিক কি না? কিন্তু আমাদের অবস্থা তো এমন, যখনই সুখে থাকি আল্লাহরে চিনি না, যখনই দুঃখে পড়ি আল্লাহরে ও ডাকতে আর ভুলি না। ঠিক কি না? যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ি, আল্লাহরে এমন ডাকে ডাকে, ডাকতে ডাকতে মুখে ভাঙা চলে আসে। যখনই মুসিবত শেষ, এখন আর আল্লাহরে চিনেন। কথা বলেন না কেন? এইটা হলো আমাদের অবস্থা। কিন্তু হযরত আবু বকর বলে পয়গম্বর একটা রাত্র আমি চাই, আগামীকাল ফজরের নামাজের পরে আমার বিচার আপনি করবেন। পয়গম্বর ইহুদির কাছে বললেন, ইহুদিরে একটা রাত্র সময় তুমি দাও। ইহুদি বললে ঠিক আছে, একটা রাত্র সময় দিলাম, কারণ বাদী যে আছে তার কাছেও তো জিজ্ঞেস করতে হবে। কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি রে, সারা
জীবন তো তোমারই সঙ্গে থাকলাম, কিন্তু আজকে একটা রাত্র আমার দাও, তোমার সঙ্গে থাকবো না। আমি একটা রাত্র একটু আলাদা থাকতে চাই, কারণ আজকে রাত্রে আমার মাওলার সাথে আমার দিদার হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজটা নিয়ে একটা ঘরের ভিতর চলে গেলেন। নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করার পরে দুইটা হাত তুলি আল্লাহর কাছে বল, মালিক গো, এ দুনিয়ায় তো তুমি ছাড়া আমার কেউ আপন নাই। আমি তো তোমারই বান্দা, একজন গোলাম আবু বকর। ইহুদি তোমারে গালি দিয়েছে, তোমার হাবিব রে গালি দিয়েছে। আমি আবু বকর চর মিছিরি, দুনিয়ায় আমার কোনো সাক্ষী নাই। আমার বিরুদ্ধে তো মামলা নিয়ে গেছে, আমার কপালেও তো আমার গালেও একটা চর মারবে। আল্লাহ নবী তো ফয়সালা করে দিবে। ও তার মালিক আল্লাহ, দুনিয়ার কোন মানুষ তো দেখে নাই, তোমারে গালি দিয়েছে, তোমার হাবিব রে গালি দিয়েছে। আমি আবু বকর শুনেছি, তুমি আল্লাহ শুনেছ। দুনিয়ার জমিনে আমার কোন সাক্ষী নাই। রব্বুল আলামিন, তুমি যদি আমার সাক্ষীর ব্যবস্থা না করো, তুমি যদি ফয়সালা না করো, তাহলে আমি আবু বকর তো ইহুদির চোপার গালে নিতে হবে। কার কাছে বলছে? আরো জোরে বলেন, কার কাছে? কারণ মুমিনের বন্ধু একমাত্র কে? ওই মুমিন আল্লাহ ছাড়া কাউরে চিনে না। বিপদে পড়লেও আল্লাহর কাছে যায়, সুখে থাকলেও আল্লাহর কাছে যায়, আপদে বিপদে সব সময় আল্লাহর কাছেই যায়। সুস্থ থাকলেও মাওলার নিয়ামতের শুকর আদায় করে, অসুস্থ থাকলেও মাওলার কাছেই পড়ে। কারণ মুমিনের বন্ধু একমাত্র কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত আল্লাহর সাথে সম্পর্ক করার পরে ফজরের নামাজের আগে সাহাবায়ে কেরাম দেখতো হযরত আবু বকর সব সময় প্রথম কাতারে থাকতো। কিন্তু আজকে সবাই তাকায় দেখে হযরত আবু বকর প্রথম কাতারে নেই, আবু বকরের দেখি না। সবাই হতাশ হয়ে গেল, হযরত আবু বকর কোথায়? হঠাৎ করে দেখে একেবারে নামাজের সময়, জামাতের সময় হবে এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। কিন্তু সবাই তাকায় দেখলো আবু বকরের চোখ দুইটা লাল হয়ে গেছে, কারণ সারা রাত এই চোখ দিয়া অশ্রু ঝরেছে। ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করার পর ইহুদি হাজির হয়ে গেছে, পয়গম্বর হাজির, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। এখন আবার বিচার হবে, কারণ সময় চেয়েছিলেন কয় রাত? এক রাত। কয় রাত? এক রাত পার হয়ে গেছে। ফজরের নামাজের পরে বিচার। বাদী বিবাদী উভয়জন উপস্থিত, বিচারক উপস্থিত, বিচার এখন হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, সময় এক রাত্র চেয়েছ, এক রাত্র ফুরিয়ে গেল, কোন সাক্ষীর ব্যবস্থা করতে পারলা কিনা? আবু বকর বলে, পয়গম্বর রে, সাক্ষীর তো ব্যবস্থা হয় নাই, আপনার যেটা ফয়সালা ওইটাই মেনে নিতে হবে। ইহুদিও হাজির হয়ে গেছে, আল্লাহর নবী এখনই ফয়সালা করবেন। আল্লাহ নবীর ফয়সালা হবে। ইহুদি হযরত আবু বকরের গালে একটা চড় মারবে। পয়গম্বর বিচারের আসরে বসে গেলেন। আঙ্গুলটা জাগায়া যখনই বিচার করবে যে তুমি চড় মারবা, আঙ্গুল জাগাবে জাগাবে এমন অবস্থায় আল্লাহর নবী ডাক তাকায়া দেখেন সামনে থেকে হযরতে জিবরাইল আসতেছে। পয়গম্বর আঙ্গুলটা জাগাবে, এখনো জাগায় না, এমন অবস্থা তাকায় দেখে হযরত জিবরাইল আসতেছে।
আল্লাহর নবী তাকায় দেখার পরে জিবরাইল যখন কাছে আসলেন, হযরতে জিবরাইল পয়গম্বরের আঙ্গুলটা আস্তে করে চেপে ধরলেন। সুবহানাল্লাহ। আঙ্গুল জাগাইবে কিন্তু জাগাইতে পারে না। কে চেপে ধরেছে? দুনিয়ার কোন মানুষ নয়, দুনিয়ার কোন বন্ধু নয়, দুনিয়ার কোন সাক্ষী নয়, আসমান থেকে আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল যাও, আমার বন্ধু বিপদে পড়েছে, যাও, আমার বন্ধু বিপদে পড়েছে, আমার বন্ধুরে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। সাক্ষী স্বরূপ তুমি জিবরাইলকে আমি আল্লাহ করে পাঠাইয়া দিলাম। হযরতে জিবরাইল আসিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, ও আখির জামানার পয়গম্বর, আপনি যে বিচার নিয়ে বসেছেন আঙ্গুলটা জাগাইবেন, আমি জাগাইতে দিলাম না। কারণটা কি জানেননি? আল্লাহর দোস্ত আবু বকরের সাক্ষী দুনিয়ার জমিনে নাই, দুনিয়ায় কোন সাক্ষী দেখাইতে পারে নাই, কিন্তু আল্লাহরে গালি দিয়েছে, তার হাবিবরে গালি দিয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে আবু বকরের সাক্ষী স্বরূপ পাঠিয়ে দিয়েছে। এজন্য যার সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, যে ওই রবের চিনবে, রবের পরিচয় নিয়ে চলবে, তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, সমস্ত ফয়সালা আসমান থেকে হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু এরপরে